আমি সিদ্ধান্ত নিয়ে নিছি এই বাপরে আর বাড়িতে রাখতে পারবো না, আজকেই বৃদ্ধাশ্রমে রেখে আসবো। হ্যাঁ তুই ঠিকই বলছিস, এ বাপের জ্বালায় আমার বউ বাড়িতে থাকতে পারতেছে না। আমার বউ বলছে হয়তো বাপ থাকবে নয়তো আমার বউ থাকবে। হ্যাঁ ভাই, প্রতিদিন আর এই ঝামেলা ভালো লাগে না। 2 দিন পর আমি করবো বিয়ে, আমার বউ এসে যদি এগুলো দেখে তাহলে তো আমার বউ 2 দিনও থাকবে না। তোমাদের সবার সমস্যা আর আমার তো কোনো সমস্যা নেই, আমি তো ভাইসা আইছি তাই না? বাপটা সবাই আমার ভিতরে দিয়ে দাও, এই বাপ তো আমাদের সবার, তাইলে আমি একা কেন দেখবো? তোরা দেখবি না কেন? এই তোরে কি দেখতে বলছি? দেখতে হবে না দেখেই তো বলতেছি বাপরে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তোরা যে বৃদ্ধাশ্রমে রাইখা আসার কথা বলতেছিস, তাহলে জমি জামাগুলোর কি হবে? রাইখা আসার আগে জমি জামাগুলো আমাদের নামে লিখে নিতে হবে। আচ্ছা ভাই, আমরা 4টা ভাই যদি বাপরে এক বেলা করে খাইতে দিই তাইলেই তো দিন পার হয়ে যায়। 4টা ভাই মিলে বাপরে এক বেলা খাইতে দিতে পারবো না? একটু থাকতে দিতে পারবো না? বাপের লাগে যদি তোমার এত দরদ লাগে তাহলে তুমি রাখো, তুমি খাওয়াও। আমরা রাখতে পারবো না দেখে বৃদ্ধাশ্রমে রাইখা আসমু। বাবা, আমি তোদের এত কষ্ট করে মানুষ করছি এই দিন দেখার জন্য। কষ্ট করে মানুষ করছো না ছাই করছো? ছোট থেকে না দিছো ভালো জামা কাপড়, না দিছো ভালো খাবার, আবার বলছে আমাদেরকে মানুষ করছে। আচ্ছা তোরা এত কথা বাদ দে, শোন আগে বাপের কাছ থেকে জমিটা লিখে নি, তারপর সাথে সাথে বাপেকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বৃদ্ধাশ্রমে রেখে আসবো ভালো কথা, কিন্তু বাপটার সাথে যেই কাজটা আমরা করতেছি এটা কি ঠিক হচ্ছে? এটা কি তোরা একবার চিন্তা করেছিস? তোর যদি ঠিক না মনে হয় তাহলে বাপের তুই রাইখা দে, আমরা আমাদের বাপের জমিগুলো লেখে নিয়ে আমরা আমাদের মতোই থাকি। আমরা বাপের খবর টবর রাখতে পারবো না। তোমরা সবাই তোমাদের জমি লিখে নাও আর বাপরে আমার ভিতরে দিয়ে দাও। আমার মাস গেলে ইনকাম হয় 5 থেকে 6 হাজার টাকা, আমি বাপরে কি করে খাওয়াবো? বাপরে আমার ভাগে নিয়ে আমি চালাবো কি করে? শোন, বাপের জন্য দরদ হচ্ছে তোর, আমাদের না। আমি বলছি বাপরে বৃদ্ধাশ্রমে রাইখে আসি, যে কয় টাকা আসুক 4 ভাই মিলা দিমু, কিন্তু তুই তাও দিবি না। তাইলে তুই একা রাখ, তুই একা সব খরচা বহন কর। আইসে আমার ভিতরে দিয়ে দিবে, আমি একা কি করে খরচা বহন করব? আমি একা কোনো খরচা বহন করতে পারবো না। তাইলে আবার কি এখনই আমিনের কল লাগা, আর আজকে বাপের থেকে সব জমি জমা লিখে নিয়ে কালকে বাপের বৃদ্ধাশ্রমে রেখে আসি। কালকে কি? কালকে কেন? আজকে জমি জামা লেখে নিয়ে আজকে রাইখা আসতেছি। দাঁড়া, আমি আমিনরে কল দিতেছি। হ্যালো আমিন সাহেব, আপনি কই? আমি তো ভাই ভূমি অফিসে। ও একটু তাড়াতাড়ি আমাদের বাড়ির দিকে আসেন তো। আচ্ছা ভাই, আসতেছি, থাকেন। আচ্ছা ওকে, আসেন। ভাই আর একবার একটু চিন্তা করে দেখ, এই কাজটা কি ঠিক হচ্ছে? দরকার নেই ভাই, আমরা 4 ভাই মিলে বাপটারে রাখি না। এই আপনি তুই চুপ থাক, ভাই যেটা করতেছে ওইটাই ঠিক করতেছে, তুই একটু বেশিই বুঝিস। আব্বা, তুমি মনে হয় বৃদ্ধাশ্রমেই বেশি ভালো থাকবা। বাড়িতে যে পরিমাণে অশান্তি, এইখানে তোমার না থাকাই ভালো। আরে আমি তো তোদের কাছে বোঝা হয়ে গেছি, সমস্যা নাই, আমাকে বৃদ্ধাশ্রমেই রেখে আস। এই দেখ, এই বুড়া বেড়াই বুঝছে, তুই বুঝোস না। হইছে, থাম, আর ভাল লাগতেছে না এই অশান্তি, আর ভাল লাগে না আমার কাছে। আমি নাসুক আইসে জমি লেখে দিক, তারপর বৃদ্ধাশ্রমে রেখে আসি। এই শুভ, তুই যা তো বাজারে গিয়ে আমিনের জন্য চা নাস্তা নিয়ে আই, যা।